আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এসেছি একটি প্রজেক্ট ভিজিট করতে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই প্রজেক্টের ভিতরে কি কি আছে। আপনারা আমাদের সাথেই থাকুন। এই প্রজেক্টের ভিতরে যা যা আছে এ টু জেড আমরা সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো লেটস গো। এই প্রজেক্টের ভিতরে রয়েছে বিশাল আয়তনের একাধিক পুকুর। প্রায় 8 থেকে 10টি বড় বড় পুকুরে এখানে করা হচ্ছে মাছ চাষ। পরিকল্পনা ও যত্নের মাধ্যমে তৈরি করা হয়েছে এই সুন্দর পরিবেশ, যেখানে প্রকৃতি আর মানুষের পরিশ্রম একসাথে মিশে গেছে। পুকুরের পাশেই চোখে পড়ল সৌন্দর্যের আরেকটি অংশ। সারি সারি গোলাপ ফুল ফুটে আছে গাছে। প্রকৃতির এই ছোট ছোট সৌন্দর্য আমাদের মনকে ভালো করে দেয়। একটু যত্ন আর ভালোবাসায় একটি জায়গা কতটা সুন্দর হয়ে উঠতে পারে, তারই একটি উদাহরণ এটি। এরপর আমরা দেখতে পেলাম একটি লেবু গাছ। গাছে ঝুলে আছে অনেক তাজা তাজা লেবু। নিজের হাতে লাগানো গাছ, গাছ থেকে পাওয়া ফলের আনন্দই আলাদা। লেবু শুধু স্বাদই বাড়ায় না, এতে রয়েছে ভিটামিন সি সহ নানা উপকারী উপাদান। এই প্রজেক্টের অন্যতম আকর্ষণ হলো মাছ চাষ। এখানে জেলেরা পুকুর থেকে মাছ ধরছেন। তাদের পরিশ্রমের মাধ্যমে এই মাছগুলো আমাদের খাবারের চাহিদা পূরণে ভূমিকা রাখছে। মাছ চাষ আমাদের দেশের কৃষি ও অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এরপর দেখা মিলল পেয়ারা গাছের। গাছে অনেক পেয়ারা ধরেছে, তবে এখনো ছোট, পুরোপুরি খাওয়ার উপযুক্ত হয়নি। আর কিছুদিন যত্ন নিলেই এগুলো বড় হয়ে উঠবে, আর পাওয়া যাবে তাজা দেশি পেয়ারা। প্রকৃতির আরেকটি পরিচিত গাছ হলো তুলসী। আমাদের আশেপাশে থাকা এই গাছটি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ব্যবহার হয়ে আসছে। বিশেষ করে সর্দি কাশির সময় অনেকেই তুলসী পাতাকে উপকারী মনে করেন। প্রকৃতির ছোট ছোট উপহারগুলো আমাদের জন্য অনেক মূল্যবান। এটি হলো মেহেদি গাছ। মেহেদি শুধু সৌন্দর্যের জন্য নয়, আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথেও জড়িয়ে আছে। ইসলামী ঐতিহ্যে মেহেদি ব্যবহারও পরিচিত। এরপর চোখে পড়ল সারি সারি সুপারি গাছ। উঁচু হয়ে দাঁড়িয়ে থাকা এই গাছগুলো পুরো পরিবেশকে আরো সুন্দর করে তুলছে। গ্রামের প্রকৃতির সৌন্দর্যের অন্যতম একটি অংশ হলো এমন সবুজ গাছপালা। এই সুন্দর গাছটি হলো গন্ধরাজ ফুল। এর সাদা ফুল আর মনমাতানো ঘ্রাণ অনেকেরই পছন্দ। প্রকৃতির মাঝে এমন ফুলের উপস্থিতি পরিবেশকে আরো প্রাণবন্ত করে তোলে। সবশেষে দেখা যাচ্ছে পেঁপে গাছ। গাছে ঝুলছে তাজা পেঁপে, যা কয়েকদিন পর আরো সুন্দরভাবে পেকে উঠবে। এই প্রজেক্টের ভিতরে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে সবকিছু আপনাদের দেখানো সম্ভব হয়নি। শুধুমাত্র যেই ক্লিপগুলো আমাদের নেওয়া সম্ভব হয়েছিল, আমরা সেই ক্লিপগুলি আপনাদের কাছে শেয়ার করতে পারলাম। পরবর্তীতে আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। শতকরা 10টা মাছ বড় আছে, শতকরা 10টা ধরছি। একটা জিনিস আছে যে চোখ বাজে, হ্যাঁ এটা আদ্যে উঠে যায় একটা মাছ হচ্ছে ছোট, এই মাছটা চোখ বাদ দিয়ে মনে হয় যে ফালাই দেবে। হ্যাঁ এটা চোখ বাদ দিয়ে পিছনে খাওয়ানোর কথা। এই পুষ্করিতে অনেকগুলো সিং খাচ্ছি, এইদিকে 3 বছর ধরে হিসাই এনে বেশি দাঁড়ায় না আরো